বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাস বরাবরই কিন্তু আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে যদি আমরা গরমের মধ্যে গ্রীষ্মের মধ্যে যদি ভরে ভরে যদি ফুল পেতে চাই। তো এই পরিচর্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরিচর্যা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের অ্যাডেনিয়াম গাছে আর কোনো ফুলের দেখাই আমরা পাবো না। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এরকম অনেক কিছু থাকবে, আপনারা মিস আউট করে যাবেন। আর যারা নতুন এসেছেন বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো এখন হলো সঠিক সময়, আপনারা কিন্তু নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছ পারচেজ করে নিয়ে আসতে পারবেন এবং ঘরের যে সমস্ত গাছ আছে হয়তো সেটা 2 বছর 3 বছরে হয়ে গেছে, সেই সমস্ত গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করতে হবে। তো সম্পূর্ণ কেয়ার ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে অলরেডি আমি দিয়ে রেখেছি এবং ঘরোয়া টোটকাও যেটা শেয়ার করেছি, এটা খুবই অর্গানিক খাবার। গাছের মধ্যে একবার দেবেন 100 বার আপনারা রেজাল্ট পাবেন ভরে ভরে। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না বন্ধুরা, চলুন তাহলে ভিডিওখানে তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন কোন গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি, অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা। বন্ধুরা, এখন কিন্তু অ্যাডেনিয়াম গাছের উপর আমাদের কিন্তু মেন ফোকাস রাখা দরকার, কারণ এখন যদি আমরা এই সমস্ত কাজ না করি তাহলে কিন্তু গাছ ডরমেন্সিতেই থেকে থাকবে। শীতের মধ্যে কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলো বড় ঘুমের মধ্যে থাকে, কোনো গাছের মধ্যে ফুল দেখা যায় না। হয়তো আপনারা দেখা যেতে পারে একটা দুটো, বাট ভরে ভরে গ্রোথ একদম বন্ধ হয়ে যায়। তো যখনই ফেব্রুয়ারি মাস এসে যায় তখন কিন্তু একটা অ্যাক্টিভ মোডে চলে আসে গাছগুলো। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ যত সমস্ত গাছ আছে সম্পূর্ণ কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি টাবের মধ্যে লাগানো। অ্যাডেনিয়াম যখনই আপনারা ছোট গাছ আনবেন ছোট টাবের মধ্যেই লাগাবেন, ডাইরেক্ট ওভার বড় টাবের মধ্যে প্রতিস্থাপন করবেন না, কখনো ভুল করেও না। তো এখানে দেখতেই পাচ্ছেন মাটিটাও ময়েস্ট। মাটির মধ্যে যে সমস্ত আগাছাগুলো যদি থাকে এই সমস্তগুলোকে কিন্তু তুলে নিতে হবে, এগুলো কিন্তু রাখতে চলবে না। আর মাটিটাকে কিন্তু এরকম কুড়িয়ে দিতে হবে সপ্তাহে 2-3 দিন করে, কারণ অ্যাডেনিয়াম কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, মাটির প্রচণ্ড পুষ্টি কিন্তু টেনে নেয়। তো আপনারা কিন্তু সরাসরি ওভার ওয়াটারিং করবেন না, কারণ অ্যাডেনিয়াম গাছের এই যে স্টেমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ওয়াটার স্টোর করা থাকে, যখন পুরো মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু দেবেন। তো আজকের এই খাবারটা গাছের মধ্যে দিয়ে দেব। এটা হলো একদম অর্গ্যানিক খাবার, গাছের খাবারেরও কাজ করবে, মাটির মধ্যে পুষ্টিও বজায় রাখবে এবং মাটির মধ্যে একটা সুন্দর মাইক্রো নিউট্রিশন মাটির মধ্যে দেবে। এটা কিচ্ছু নয় বন্ধুরা, এটা হলো শুকনো গোবরের খোসা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন কিন্তু সঠিক সময়, আপনাদের কাছে যদি আপনাদের গাছগুলো প্রায় 1 বছর 2 বছর 3 বছরের হয়ে গেছে ছোটো টাবের মধ্যে, অবশ্যই সেই সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করবেন, কাটাই ছাটাই প্রুনিং করবেন, না হলে কিন্তু গাছের গ্রোথ হবে না। আর এই যে সমস্ত গাছ দেখছেন এগুলো কিন্তু প্রায় 1 বছর হয়নি, 6 মাস নাগাদ হয়েছে। তো এখানে দেখেন আর একটা জিনিস মিশিয়ে দেবো মাটির মধ্যে, যেটা পটাশিয়ামের কাজ করবে এবং গাছের মধ্যে ভরে ভরে যেন ফুলের কুড়ি এবং মাত্রা যেন আনতে পারে, সেই গাছের উপর টোটকা গাছের মধ্যে গাছের মাটির মধ্যে রিচার্জ করছি। তো এটা কিচ্ছু নয়, এটা হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। কাঠের ছাইয়ের গুঁড়ো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই সমস্ত জিনিস আপনারা করে রাখবেন, মাসের মধ্যে আর কোনো ফার্টিলাইজার খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, মাস অবধি কিন্তু আপনাদের ফার্টিলাইজার একদম চলে যাবে। তো এখানে দেখেন কডেক্স, এটাকে বলা হয় কডেক্স। এটা চিপে চিপে দেখবেন, অল্প প্রেস করে করে দেখবেন। যখনই দেখবেন যে কডেক্সটা নরম হয়ে গেছে তখনই বুঝে যাবেন যে গাছটির মধ্যে জল আর দেওয়া যাবে না। আপনার 1 সপ্তাহ স্টপিং করে কিন্তু জল দেবেন। কডেক্স যদি নরম থাকে অবশ্যই গাছের মধ্যে রিস্ক চলে আসছে কিন্তু। তো একদম টেনশন নেবে না, নরম কডেক্সও কিন্তু শক্ত হয়ে যায় যদি আপনারা সঠিক মতন করে পরিচর্যা করেন। তো এখন হয়তো মেইন জিনিস গাছের মধ্যে খাওয়ার ব্যবহার করা। এই যে দেখেন অল্প পরিমাণ মতন 1 চা চামচ দিয়ে দিচ্ছি, মাটির মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে দেবো। এটা কিচ্ছু নয়, এটা হলো শুকনো কলার খোসার গুঁড়ো। এটার মধ্যে পটাশিয়াম ফসফরাসের মাত্রা বেশি, কারণ এই সময়ের মধ্যে পটাশিয়ামের মাত্রা এবং ফসফরাসের মাত্রা কিন্তু বেশি দিতে হবে গাছের মধ্যে ফুল এবং কুড়ি আসার জন্য। যত কুড়ি আসবে ততই কিন্তু ফুল ফুটবে। আর গাছকে ভুসি করার জন্য অবশ্যই প্রুনিংটা কিন্তু খুবই দরকার। আপনাদের গাছ যদি 2 বছরের নাগাদ হয়ে গেছে প্রুনিং করে দেবেন, ছোট গাছে প্রুনিং একদমই করবেন না। এখন আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে বাস সেটেল হয়ে যাবে আমার মাটি।
তো এই সমস্ত খাবার অবশ্যই গাছের মধ্যে দেবেন এবং গাছটিকে কিন্তু রোদ্দুর মধ্যে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। চলুন বন্ধুরা, যদি আপনাদের ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। পূর্বে একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসবো। ধন্যবাদ।